গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া বলেন, উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্যকে তিনি স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে। তিনি আরও বলেন, বরিশাল ১ গৌরনদী আগলঝাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম জহিরুদ্দিন স্বপনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। শেষে তিনি আহ্বান জানান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার জন্য। স্বপন একজন আদর্শ রাজনীতিবিদ এবং সে গত 2 বার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। আমরা এবার আশা করি তাকে আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত করতে পারি তাইলে সে বাংলাদেশের মন্ত্রী পরিষদে ঠাঁই পেয়ে যাবেন। সুতরাং গৌরনদীর জনগণের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, যাতে আমাদের উপরের যারা আছে নেতা তারা যদি খুশি হয় তাইলে মনে হয় তাকে একটা মন্ত্রিত্ব দেওয়ার সুযোগ থাকবে। এবং তার পরিকল্পনা কি এই গৌরনদী আগলঝাড়া উপজেলা নিয়ে? গৌরনদী আগলঝাড়া নিয়ে তার পরিকল্পনা হচ্ছে, তিনি একজন সাধারণ মানুষ, তিনি চায় সন্ত্রাস মুক্ত গৌরনদী, তিনি চায় মাদক মুক্ত গৌরনদী, তিনি চায় যে এই দেশে কোনো রকম সন্ত্রাসী থাকতে পারবে না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। তার নির্বাচনের পরে তিনি শক্ত হাতে এগুলো দমন করবেন বলে আমি আশা রাখি এবং তিনিও প্রতিশ্রুতি দিয়েছে ইনশাল্লাহ। আমি প্রায় 40 বছর যাবৎ গৌরনদী থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তারপরে প্রায় 6 বছর আমি গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সভাপতির দায়িত্ব পালন করেছি। পর্যায়ক্রমে এক সময় আমি গৌরনদী পৌরসভার আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। আমরা সততার রাজনীতি করি। আমাদের রাজনীতি মানুষের জন্য, জনসেবার জন্য। আমাদের রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়। সমস্ত এলাকার লোকজন এখনও আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করি আমরা যদি মাঠে নামি তাহলে জহিরুদ্দিন স্বপন সাহেব বিপুল ভোটে নির্বাচিত হবে। মাঠে অলরেডি নেমে গেছি, তারপরও বিভিন্ন মিটিং মিছিলে এখন পর্যন্ত যাওয়া যায় নাই। হয়তো 2-1 দিনের মধ্যে আমি নেমে যাব ইনশাআল্লাহ।